ডাক দিবেন, ও আব্দুল করিম, ও হালিমা খাতুন, তুমি না হাত উঠাইছো জান্নাতে যাওয়ার জন্য, তুমি না জান্নাতে যাইতে চাও। 6 গুণে গুণী যারা জান্নাতে যাইতে চায় তারা এখন আবার কম্বল উঠাইতে চাও না কেন? এখন ওযু করে মসজিদে যাও না কেন? এই আল্লাহর বান্দা, চলো চলো মসজিদে যাও, নিজের সাথে ঘুষ পরামর্শ করবেন। যাও যাও মসজিদে যাও, হাত উঠাইছো। আর যদি প্রস্তুতি গ্রহণ না হয়, এখন মসজিদে যাইতে পারছি না, তখন নিজেকে ধিক্কার দিবা। ও আব্দুল করিম, তুমি তো ওই ছাত্রের মতোই হয়ে গেলা, যেই ছাত্রের বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হইতে মনে চায়, পড়তে মনে চায় না, না বললে যেমনি ভাবে ডাক্তার হওয়া যায় না, ডাক্তার হইতে মনে চাইলেই হওয়া যায় না, ঠিক তদ্রূপ ভাবে তুমিও ফজর নামাজ না পড়লে, হাত উঠাইলেই আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন না, যতক্ষণ পর্যন্ত না তুমি ফজরের নামাজের জন্য মসজিদে না যাবে। নিজেকে ধিক্কার দিতে পারবেন না, অন্য কাউকে ধিক্কার দেওয়ার প্রয়োজন নাই। নিজের নাম ধরুন, আমার নাম জাহিদুল ইসলাম। শেষ রাতে যখন আজানের আওয়াজ কানে ভেসে আসলো, আর ঘুম থেকে উঠতে মনে চায় না, বিদেশি কম্বল দিয়ে গায়ে দিয়ে ঘুমাইছি, এখন শরীরটা খুব গরম হইছে, এটাতে বাদ দিয়ে ফজরের নামাজের জন্য যাইতে মনে চাচ্ছে না, তখন যেমন আমি আমাকে বলবো, জাহিদ তুমি না হাত উঠাইছো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ বলছেন যারা জান্নাতে যাইতে চায় 6 গুণে গুণী যারা, 2 নম্বর গুণের নাম হলো নামাজ পড়তে হবে। চলো এবার মসজিদে চলো, লাঠিটা মারিয়ে দাও, কম্বল লাঠি মাইরা দাও, লাঠি মাইরা ওযু করে মসজিদে চলে যাও। তখন মনে করতে হবে আমার হাত ওঠানো সার্থকতা হয়েছে, এবার আমি জান্নাতের রাস্তার দিকে রওনা হয়ে গেছি। সুবহানাল্লাহ। যুবক বাবাজিরা, একজন যুবককে হাত উঠাইতে পারবা, হুজুর আমি আগে নামাজ নিয়মিত পড়তাম না, যেহেতু হাত উঠাইছি জান্নাতে যাওয়ার জন্য, আজ থেকে আমি জান্নাতে যাওয়ার পাক্কা নিয়ত করেছি, আমি আর নামাজ ছাড়বো না। একজন যুবক তুমি হাত উঠাও, তুমি আমার কাছে আসো, মুসাফা করো, আসো বাবাজি, আসো আসো। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মাহফিল ছাড়তো, এই দেখেন জান্নাতি মানুষ আর নামাজ ছাড়বে না। মাশাআল্লাহ বাবাজি, আলহামদুলিল্লাহ, জান্নাতি মানুষ নামাজ ছাড়বে না, জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ, ওয়া সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ও যুবক বাবাজিরা, সবাই পাক্কা নিয়ত করো, মুসলমান হয়েছি, হাত উঠাইছি জান্নাতে যাওয়ার জন্য, আর কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা, হযরত আয়েশা বলেন, নবীজি যেই ইন্তেকাল করবেন, আমার রানের উপরে মাথা রাইখা নবী শুয়ে আছেন, উপর দিয়ে চাদর দিয়ে ঢাকা ছিল, হঠাৎ করে দেখি নবীর মাথার উপর থেকে চাদর উঠালেন, আকাশের দিকে তাকাইলেন, আর বললেন আসসালাত 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 আল্লাহুম্মা রাফিআল আলা। নবী বুঝাইলেন, ও আখির জামানা পর্যন্ত উম্মতেরা, ও উম্মার উম্মতেরা, শোনো শোনো, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আমি নবী মুহাম্মদ আমার পরম বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে গেলাম। এই জন্য আমার বাবাজিরা, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আল্লাহ নিজেই বলেন, জান্নাতে যারা যাইবে, জান্নাতে যাইতে যাদের ইচ্ছা, তারা 6 কাজ অবশ্যই করবে, একটাও ছাড়বে না। 1 নম্বর গায়ের বিশ্বাস করা, 2 নম্বর নামাজ পড়া। রাজি আছি তো? রাজি আছি তো? এখন হুজুর প্রশ্ন করবেন, নামাজ পড়বো তো, আমি তো ফজরের নামাজ কয় রাকাত তাও জানি না, যোহরের রাকাত কয় রাকাত তাও জানি না, সূরা ফাতিহা পারি না, অন্য কোনো সূরাও পারি না, তো নামাজ পড়বো কিভাবে? মেরে মুহতারাম দোস্ত, নবীর জামানায় নবীর কাছে নব মুসলিমরা, হিন্দুরা আসছে কিনা, ইসলাম গ্রহণ করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হইছে কি হয় নাই? হইছে। নব মুসলিম হিন্দু ছিল আগে, অমুসলিম ছিল, নবীর হাতে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজটা কি? নবী বলেন, তোমার কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব বিশ্বাস করছো, এখন তোমার কাজ হলো নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ জানি না, কিভাবে নামাজ পড়বো? সূরা ফাতিহা কি জানেন? তো জানেই না, এখন মাত্র মুসলমান হয়েছে, তখন তোর উপরে নামাজ ফরজ হয়ে গেছে। নবীজি বললেন, টেনশন করো না, নামাজে শিখতে থাকো, চেষ্টা করতে থাকো, শিখতে থাকো, দোয়া শিখতে থাকো, তেলাওয়াত শিখতে থাকো, আর এখন নামাজ পড়তে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে নামাজ শুরু করে।
যদি নামাজ দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ পড়ো, কেবলমাত্র তুমি শুরু করছো, তখন তোমার সুবহানাল্লাহ তোমার কেরাতের কাজ হয়ে যাবে। রুকুতে গিয়েও সুবহানাল্লাহ, সিজদায় গিয়েও সুবহানাল্লাহ, তাশাহুদে বসেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে থাকো। নামাজ শুরু করে দাও আর শিখতে থাকো, তেলাওয়াত শিখতে থাকো, কোরআন শিখতে থাকো, মাসলা মাসাইল শিখতে থাকো। নামাজ কিন্তু শুরু করে দিতে হবে। রাজি আছি তো বাবা? কাজেই যারা কেরাত পারি না, কিছুই পারি না, তারা ইমাম সাহেবের কাছে গিয়া নামাজ শেখা শুরু করব। আর ফরজ নামাজ তো মাশাআল্লাহ শুধু আল্লাহু আকবার বললেই তো বাকি সবগুলি ইমাম সাহেব তেলাওয়াত করে পার করে দিলেন, কিছুই তো বলতে হবে না। না, সুন্নতের জন্য একটু সমস্যা। সুন্নত নামাজ যখন পড়ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে শুরু করব আর শিখতে থাকবো, কোরআন শরীফের তেলাওয়াত শিখতে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যদি বলেন হুজুর মাশাআল্লাহ ভালো সহজ রাস্তা দেখায় দিতে, সুবহানাল্লাহ করতে থাকবো, শেখার প্রয়োজন নেই। তুমি শেখা শুরু না করো, তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেরাতের কাজ আর করবে। এই জন্য শিখতে শুরু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলেই বলে আমিন। 3 নম্বর কাজ আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জান্নাতে যাওয়ার 6 গুণের 3 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাহ বলেন ও বান্দা, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় খরচ করার গুণ। বলেন 3 নম্বর গুণের নাম কি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার গুণ যারা অর্জন করলো, জান্নাতে যাওয়ার 6 কাজের 3 নম্বর কাজটি করে। এই কাজটা খুব কঠিন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে মানুষ চায় না। তখন নিজেকে বোঝাইবা, ও মন, তুমি কি দিতে চাও না? হাত তো ওঠাইছো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ নিজেই বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন শরীফের 2য় পৃষ্ঠায় আছে। অনেক উলামায়ে কেরাম আজকে এই মাহফিলে এসেছেন। আমি যদি ভুল ব্যাখ্যা করি উলামায়ে কেরাম আমাকে ছাড়বেন। অনেক উলামায়ে কেরাম আছেন। জান্নাতে যাওয়ার, মুত্তাকি হওয়ার 6 গুণের 3 নম্বর গুণের নাম আল্লাহ বলেন দান করার গুণ। কিসের গুণ? আওয়াজ দিয়ে বলো। দান করার গুণ। ওই যে বলছিলাম শুরুতেই, জন্মের সময় শয়তান আল্লাহ পাক একটা আমাদের লগে ঠিক করে দিছে। শয়তানের কাজ খবরদার, দান কিন্তু করবে। দান করলে তার সব সম্পদ শেষ হয়ে যাবে। দান করবে না।